এবার অশোকনগরের স্টেডিয়ামেই হবে মোহনবাগান ইস্টবেঙ্গল হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ। বিধায়কের ঘোষণার পরেই যেন আশায় বুক বাঁধছে ক্রীড়াপ্রেমী মহল। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অশোকনগর বিধানচন্দ্র ক্রীড়াঙ্গন দেখাশোনার ভার ছিল অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের হাতে। নারায়ণ গোস্বামী বিধায়ক হওয়ার পরে অশোকনগর স্টেডিয়ামকে অধিগ্রহণ করে অশোকনগর কল্যাণগড় পৌরসভা। সে সময় বিধায়ক কথা দিয়েছিলেন, অশোকনগরের খেলাধুলার মান উন্নয়নে স্টেডিয়ামকে সংস্কার করা হবে এবং কলকাতা লিগের ম্যাচ যাতে এখানে ব্যবস্থা করা যায় তিনি দেখবেন। এটা চেষ্টা করে যাচ্ছিলাম, তা আমরা অনেক প্রসেসিংয়ে ছিল জিনিসটা, এবং আমাদের মধ্যে যেমন লোক আছেন, আমাদের চেয়ারম্যান এবং আমাদের এমএলএ সাহেব আমাদের অত্যন্ত সাহায্য করেছেন এবং মাঠটা করে দিয়েছেন, যে মাঠটা একদম খারাপ ছিল খেলার উপযুক্ত করে দিয়েছেন। আর আমরা নিজেরা চেষ্টা করেছি, আইএফএর সমস্ত কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি, সঙ্গে আমাদের নারায়ণ গোস্বামী ছিলেন। আমরা আইএফএর সঙ্গে কথা বলে আমরা সেই কাজে আমরা সাফল্য লাভ করেছি। মাঠটা আরেকটু ঠিক করা এবং সারাউন্ডিংস যে জিনিসপত্র আছে সেগুলিকে আরেকটু মডার্ন করা, তারপরে আমরা বড় খেলাগুলি এখানে আনতে পারবো। অবশেষে কথা রাখলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। অশোকনগরে ফের কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা অনুষ্ঠিত হলো এদিন। প্রথম খেলায় ভিক্টোরিয়া ক্লাব যাদবপুরকে 1-0 গোলে পরাজিত করে। বিধায়ক নারায়ণ গোস্বামী জানান, ক্রীড়ামন্ত্রী এবং আইএফের কর্মকর্তা অজিত ব্যানার্জিকে ধন্যবাদ জানাই যে আমার আবেদন তারা শুনেছেন। এখানে অশোকনগরের অনেক পুরনো ক্রীড়াবিদ আছে, জেলার আছে, তারা থেকে আমাদের যতটা সাহায্য করার আমরা করেছি। এই মাঠটা খেলার অনুপযুক্ত ছিল, অনেক টাকা পয়সা দিয়ে খরচ খরচা করে এটা করা হয়েছে। কলকাতা ডিভিশনের ফুটবল খেলা আজ এবং কাল শুরু হলো। আমার ধারণা, আমার বিশ্বাস, মন্ত্রীর সাথে কথা বলেছি, আইএফএস সচিবের সাথেও কথা হয়েছে, যে খুব শিগগিরই আমরা কলকাতার নামি নামি ফুটবল দল যারা, তাদের খেলা আমরা অশোকনগরের স্টেডিয়ামে দেখতে পারবো। শুধু দর্শকদের কাছে আমার বক্তব্য, আপনারা এসে মাঠে এসে খেলাটা দেখুন, যারা উদ্যোক্তা তাদেরকে প্রাণিত করুন, অনুপ্রেরণা। আগামীতে এই মাঠেই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ম্যাচ করার আশা রয়েছে। পাশাপাশি কলকাতা ফুটবল লিগের এই ম্যাচ অশোকনগরে দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে। অনেকদিন আগে কলকাতা লিগের খেলা একবার হয়ে গেছিল, তারপরে মাঝখানে বন্ধ ছিল। এবার আবার বিধায়ক, চেয়ারম্যান এবং সর্বোপরি কমলার উদ্যোগে এই টুর্নামেন্ট, এই লিগটা এখানে আবার হচ্ছে। করে আবার মাঠে আসতে বলছি, যারা মাঠ থেকে বিমুখ হয়ে গেছে, মুখ ফিরিয়ে নিয়েছেন, তাদেরকে বলছি আমার মাঠে আসুন, ভালো লাগবে আপনাদের এই খেলা। এখন দেখার ফুটবল প্রেমীদের প্রত্যাশা মতো আগামীতে কবে দেখা যায় ইস্টবেঙ্গল মোহনবাগান সহ হাই ভোল্টেজ ম্যাচ। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।